সৌদীপ দাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে হচ্ছে আমাদের ডেইলি জিকে 10 নম্বর ক্লাস। যেখানে আমরা ডেইলি জিকে প্রত্যেকদিন বাছাই করা 15টা জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটা এক সময় সব কিছু মিশিয়ে থাকে, কোনো সময় ইতিহাস থেকে থাকে, কোনো সময় ভূগোল, বিভিন্ন সাবজেক্ট থেকে আলাদা আলাদা হয়। তো আজকে বলছে 15টা প্রশ্ন দেখি 15টা প্রশ্ন কি বলছে। যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? আর এমনি যারা দেখতে পারো তারা দেখতে চাই। তো এই ভিডিও থেকে আশা করি তোমাদের অনেকটাই সাহায্য হবে, ঠিক আছে? তা দেখি আমরা কি কি বলছি। প্রত্যেকটা প্রশ্ন করার পর আমি 5 সেকেন্ড করে সময় দিই, ঠিক আছে? যেটা তোমরা নিজেরা উত্তর করে দেখবে যে 15টার মধ্যে কটা তোমরা পারছো, ঠিক আছে? কটা পারছো না। সম্প্রতি কে লোকসভার স্পিকার নির্বাচিত হলেন? সম্প্রতি কে লোকসভার স্পিকার নির্বাচিত হলেন? 1 ওম বিড়লা, 2 মুকেশ দালান, 3 হচ্ছে কে সুরেশ। কে সম্প্রতি লোকসভার স্পিকার নির্বাচিত হলেন কে? ওম বিড়লা নাকি মুকেশ দালাল নাকি কে সুরেশ? কে বলো? তাহলে বর্তমানে লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা, ঠিক আছে? কততম লোকসভার স্পিকার? 18তম, ঠিক আছে? দেখো 18তম ওম বিড়লা, তাহলে এর আগে কে ছিল? 17তম কে ছিল? ওম বিড়লাই ছিল। তার আগে কে ছিল? ওম বিড়লাই ছিল। মানে ইনি 16, 17, 18তম লোকসভার স্পিকার, ঠিক আছে? এটা 2024 সাল। উনি এর আগে 2019 সালে নির্বাচিত হয়েছিলেন, আবার তার আগে হচ্ছে 2024 সালে নির্বাচিত হয়েছিলেন, ঠিক আছে? 5 বছর পর পর নির্বাচিত হয়, তাই বর্তমানে ওম বিড়লা লোকসভার স্পিকার 18তম। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে? দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কার লেখা? দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কার লেখা? 1 রবীন্দ্রনাথ ঠাকুর, 2 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলো দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কার লেখা? দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কার লেখা? এটার উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী উপন্যাসটি লিখেছে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, ঠিক আছে? যেটা 1865 সালে মার্চ মাসে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? এগুলো মনে রাখবে। আচ্ছা, 3 নম্বরটি হচ্ছে নিম্নের কোনটিকে গোলাপী শহর বলা হয়? কোনটিকে গোলাপী শহর বলা হয়? 1 মাদুরাই, 2 উদয়পুর নাকি 3 জয়পুর? মাদুরাই, উদয়পুর, জয়পুর, কাকে গোলাপী শহর বলা হচ্ছে? যারা জানো বলো। গোলাপী শহর কাকে বলা হচ্ছে? মাদুরাইকে, উদয়পুরকে নাকি জয়পুরকে? গোলাপী শহর বলা হয় হচ্ছে জয়পুরকে, পিঙ্ক সিটি। আচ্ছা, জয়পুরটা কি? জয়পুরটা কিন্তু রাজস্থানের রাজধানী। রাজস্থানের রাজধানী কি? জয়পুর। আচ্ছা, মাদুরাইকে কি বলে? মাদুরাইকে বলা হয় হচ্ছে মন্দিরের শহর বা উৎসবের শহর। উদয়পুরকে কি বলে? হ্রদের নগরী। হ্রদ, ঠিক আছে? যে হ্রদ হয় সেই হ্রদের নগরী বলা হয় উদয়পুরকে। আচ্ছা, 4 নম্বরটা কি বলছে? নেলসন ম্যান্ডেলা কবে নোবেল পুরস্কার পান? নেলসন ম্যান্ডেলা কবে নোবেল পুরস্কার পান? কবে পান নেলসন ম্যান্ডেলা? 1990, 1991 নাকি 1994? কোনটা হবে? নেলসন ম্যান্ডেলা কবে নোবেল পুরস্কার পান? এটা উত্তর হবে 1990 সালে, ঠিক আছে? আচ্ছা, নেলসন ম্যান্ডেলাকে কিন্তু দক্ষিণ আফ্রিকার গান্ধীও বলা হয়ে থাকে, ঠিক আছে? আর নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় কত সাল থেকে? 1901 সাল থেকে। এটা মাথায় রাখবে, 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নেলসন ম্যান্ডেলা কবে নোবেল পুরস্কার পান? 1990 সালে। আচ্ছা, 5 নম্বরটা কি বলছে? স্ট্যাচু অফ পিস কোন রাজ্যে অবস্থিত? স্ট্যাচু অফ পিস কোন রাজ্যে অবস্থিত? 1 কর্ণাটক, 2 রাজস্থান, 3 উত্তরাখণ্ড। কোথায় হবে স্ট্যাচু অফ পিস? কোন রাজ্যে অবস্থিত বলো যারা জানো। স্ট্যাচু অফ পিস কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, রাজস্থান নাকি উত্তরাখণ্ড? স্ট্যাচু অফ পিস হবে হচ্ছে রাজস্থানে। রাজস্থানের পালি নামক শহরে, পালি নামক শহরে কি স্ট্যাচু অফ পিস অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এই পাঁচটা হয়ে গেছে, আমরা পরের পাঁচটা দেখি। আচ্ছা, 6টা দেখি কি বলছে। 6টা কি বলছে? জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? 1 উত্তরাখণ্ড, 2 মণিপুর, 3 মিজোরাম। কোথায় হবে জিম করবেট জাতীয় উদ্যান? যারা জানো অ্যান্সারটা করো।
জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, মণিপুর নাকি মিজোরাম? এটা হবে এক একটা উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল ডিস্ট্রিক্টে, ঠিক আছে। সাধারণ ঠিক আছে। ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতাকে এক কাজী নজরুল ইসলাম, দুই রবীন্দ্রনাথ ঠাকুর। কি হবে? ভারতের জাতীয় সঙ্গীত, ঠিক আছে, মানে জনগণমন, ওদের রচয়িতাকে? এটা হচ্ছে দ্বিতীয়টা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আরেকটা কি বলছে, হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্গ বংশের শেষ রাজা নাগদশক, অজাতশত্রু, বিম্বিসার? কি হবে? হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদশক, অজাতশত্রু নাকি বিম্বিসার? হর্ষঙ্গ বংশের শেষ রাজা ছিলেন হচ্ছে নাগদশক। আচ্ছা, হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, আর হর্ষঙ্গ বংশের শ্রেষ্ঠ যে রাজা সেটা হচ্ছে অজাতশত্রু, ঠিক আছে। বিম্বিসারের ছেলে হচ্ছে অজাতশত্রু, এটা মাথায় রাখবে। নয়টা, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? এক বিধানচন্দ্র রায় নাকি চিত্তরঞ্জন দাস? পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায় নাকি চিত্তরঞ্জন দাস? চিত্তরঞ্জন দাস নাকি বিধানচন্দ্র রায়? এটা হবে নয়ের এক একটা, বিধানচন্দ্র রায়। আচ্ছা, 10 ঠিক হচ্ছে, বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কি হবে? বৈকাল, সুপিরিয়র নাকি সম্বর? এটা হচ্ছে সুপিরিয়র, ঠিক আছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে গভীরতম, ঠিক আছে। আর সম্বর হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম সাধু এই নোনা জলের হ্রদ, যেটা হচ্ছে কোথায়? রাজস্থানে, ঠিক আছে। আচ্ছা, 10টা হয়ে গেছে, পরের 10টা দেখি কি বলছে। আচ্ছা, 11টা কি বলছে? 11টা বলছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1527 নাকি 1529? কোনটা হবে বলো? তাহলে বলো, 26, 27 নাকি 29? পানিপথের প্রথম যুদ্ধ এটা হচ্ছে এক একটা 1526, 1526-এর 21শে এপ্রিল। কার মধ্যে হয়েছিল? বাবর আর দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদির মধ্যে। কে জিতেছিল? বাবর। হেরেছিল কে? ইব্রাহিম লোদি, তিনি পরাজিত হন। আচ্ছা, 12টা কি বলছে? কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? 1950, 1954 নাকি 1951? কোনটা হবে? কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ জাতীয় পুরস্কার, ঠিক আছে। এটা দেওয়া হয় হচ্ছে 1954 সাল থেকে। প্রথম কারা কারা পেয়েছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, স্যার সিভি রমন আর চক্রবর্তী রাজা গোপালাচারী। এই তিনজন প্রথম ভারতরত্ন পুরস্কার পায় 1954 সালে, ঠিক আছে। তারটি কি বলছে? রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে, ভিটামিন এ নাকি ভিটামিন বি? রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? এটা আমরা পড়ে এসেছি, এটা ব্যাগেরটা, ভিটামিন কে। 14টি হচ্ছে বৃহৎ সংহিতা কার রচনা? শূদ্রক, বরাহমিহির নাকি অশ্বঘোষ? বলো, বৃহৎ সংহিতা কার রচনা? বরাহমিহির, অশ্বঘোষ নাকি শূদ্রক? এটা হবে দুইটা, বরাহমিহির। আচ্ছা, কোনটা কি বলছে? মানব দেহে লালা গ্রন্থির সংখ্যা কয়টি? 6টি, 8টি নাকি 4টি? মানব দেহে লালা গ্রন্থির সংখ্যা কয়টি? 6টি, 8টি নাকি 4টি? আচ্ছা, তোমাদের প্রশ্নে এরকম থাকতে পারে 3 জোড়া, 4 জোড়া নাকি 2 জোড়া, ঠিক আছে। এখানে 6টি, 8টি, 4টি আছে, ওখানে 3 জোড়া, 4 জোড়া, 2 জোড়া এরকমও থাকতে পারে, ঠিক আছে। তাহলে মানব দেহে লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে 6টি, মানে হচ্ছে 3 জোড়া, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের এই 15টাই প্রশ্ন ছিল। আজকের ক্লাসটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। আর প্রত্যেকদিন ভিডিও আপলোড হবে। একটু প্রবলেম হয়ে গেছে, একটু আমাদের এখানে কারেন্টের অনেক সমস্যা, তাই জন্য আপলোড দেওয়া হয়নি, ঠিক আছে। কারণ নিজের নেট থেকে দেওয়াটা অতটা সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকদিন, তো একটু লেট হয়ে গেছে, একটা মিস হয়ে গেছে একটা ক্লাস হতে, ঠিক আছে। কিন্তু এবার ডেইলি আসার চেষ্টা হবে, ডেইলি আসে, কিন্তু জাস্ট আপলোডটা হতে লেট হয়ে গেছে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যাতে ভিডিওটা আসলে তোমার কাছে নোটিফিকেশন সবার আগে যায়, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।